যদি তুমি এই ছোট্ট ট্রিকটি জানো তাহলে ভবিষ্যৎ নিয়ে ইংরেজিতে নিশ্চিত কথা বলতে পারবে। যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না। এখন এই সেন্টেন্সটিকে আমরা যদি ট্রান্সলেট করতে যাই, এখানে দেখো দুটি ক্লজ আছে, এখানে যদি বৃষ্টি হয় এবং আর একটি ক্লজ হচ্ছে আমি বাহিরে যাব না। এবং এই যদি দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি? কোনো শর্ত যদি জুড়ে দেওয়া হয়। তাহলে যদি ইংলিশ আমরা লিখছি ইফ, আচ্ছা যেহেতু শুরু হচ্ছে বড় হাতের হবে ইফ, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইন। এখন ইটটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রেইনের সাথে হবে এস, ইফ ইট রেইনস। এরপর আমরা একটা কমা দিয়ে দিই, ইফ ইট রেইনস আমি বাহিরে যাব না। তাহলে আই এর সাথে কি হবে? উইল নাকি শ্যাল? শ্যাল হচ্ছে ক্লাসিক ইংলিশ, আমরা এখন আর শ্যাল ইউজ করি না, আমরা এখন মডার্ন ইংলিশে উইল ইউজ করি। তাহলে আই এর সাথে হবে উইল, আই উইল। যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে? নট, আই উইল নট। এখন কি? যাব না, গো, আই উইল নট গো। আমরা জানি সাধারণত গোর পরে টু বসে, তাই না? এখন কি টু আউটসাইড হবে? নো, টু আউটসাইড হবে না। যদিও গোর পরে টু বসে, কিন্তু যখন কোনো অ্যাডভার্ব হয়, কারণ আউটসাইড হচ্ছে অ্যাডভার্ব, যেমন আমরা বলি গো হোম, গো আউটসাইড, আমরা কিন্তু টু ইউজ করি না। তাহলে এখানে হবে আউটসাইড। ইফ ইট রেইনস আই উইল নট গো আউটসাইড।